রাত নামলেই চারপাশ চুপ হয়ে যায়, এমনটাই সাধারণত মনে হয়। কিন্তু কোনো কোনো রাতে অন্ধকারই নতুন করে আলো জ্বালায়। ঠিক এমনই এক রাতে ন্যাশনাল ইউনিভার্সিটি অব লা প্লাতার মিউজিয়াম বদলে গিয়েছিল। সূর্য ডুবে যাওয়ার পর সেই পরিচিত জায়গাটা যেন নতুন করে শ্বাস নিতে শুরু করেছিল। হলঘরের আলো নিভেছিল, চারদিকে নরম অন্ধকার। সে অন্ধকারের ভেতর দর্শকরা ঢুকছিল ধীরে ধীরে, হাতে টর্চ, কারো হাতে মোবাইলের আলো। প্রতিটা আলো জ্বলার সঙ্গে সঙ্গে ইতিহাস আর বিজ্ঞান একটু একটু করে জেগে উঠছিল। ডাইনোসরের বিশাল মডেলের ওপর আলো পড়তেই ছায়া নড়ে উঠছিল। সংরক্ষিত প্রাণী আর কাচের ভেতর সাজানো পোকামাকড়গুলো হঠাৎ করেই জীবন্ত মনে হচ্ছিল। এই রাতের অভিজ্ঞতা দিনের থেকে আলাদা। মিউজিয়ামের পক্ষ থেকে জানানো হয়েছিল, রাতে কোনো প্রতিষ্ঠান ঘুরে দেখার অনুভূতিটাই আলাদা রকমের। মানুষ নিজের আলো নিজে নিয়ে আসে, নিজের কৌতূহল দিয়ে পথ খুঁজে নেয়। কেউ থেমে থাকে একটা প্রদর্শনীর সামনে, কেউ আবার কোণের দিকে আলো ফেলে নতুন কিছু খুঁজে পায়। দর্শকদের চোখে মুখে তখন এক ধরনের মুগ্ধতা। অনেকের মনে হয়েছে এই অন্ধকার তাদের আরো মনোযোগী করেছে। আলো নিজে জ্বালাতে হয়, যা দেখা হচ্ছে সেটার দিকে পুরো মন চলে যাচ্ছে। দিনের বেলায় যেখানে চারপাশে অনেক কিছু একসঙ্গে দেখা যায়, এখানে সেখানে মন হারিয়ে যাওয়ার সুযোগ নেই। এই অভিজ্ঞতার ভেতর সবচেয়ে প্রাণবন্ত ছিল শিশুদের উপস্থিতি। হলঘরের ভেতর তাদের হাসির শব্দ ভেসে বেড়াচ্ছিল। ছোট ছোট হাতে টর্চ ধরে তারা বিস্ময়ে তাকিয়েছিল কঙ্কাল, পোকামাকড় আর অচেনা প্রাণের দিকে। সেই কৌতূহল, সেই উচ্ছ্বাস সব মিলিয়ে একটা আশার অনুভূতি তৈরি করছিল। যেন এই রাত তাদের মনে প্রকৃতি আর জীব জগতের প্রতি ভালোবাসার বীজ বুনে দিচ্ছে। এই আয়োজনের নাম মিউজিয়ামস ইন দ্য মুনলাইট। এটি প্রতি বছর হয়। ইউএনএলপি মিউজিয়ামে নেটওয়ার্কের উদ্যোগে এই সময় বিভিন্ন গ্যালারি বিনামূল্যে খুলে যায়। সঙ্গে থাকে সাংস্কৃতিক, শিল্প ও বৈজ্ঞানিক নানা কার্যক্রম। রাত শেষে আলো আবার জ্বলে ওঠে, মিউজিয়াম আবার আগের মতোই হয়। কিন্তু যারা সে অন্ধকারে হেঁটেছিল তাদের ভেতরে কিছু একটা বদলে যায়। কারণ কোনো কোনো অন্ধকার শুধু ভয় নয়, কখনো কখনো সেটাই দেখার নতুন পথ খুলে দেয়।